Farsi, he was one of the greatest personality in Islam. If we ask Salman Farsi, how did he embrace Islam? Oh Salman al-Farsi, আপনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? সালমান ফার্সি কি জবাব দিবেন? সালমান ফার্সি বলেন, মাই ফাদার ওয়াজ আ ভেরি রিচ পারসন। যেভাবে বিভিন্ন দেশের মধ্যে চৌধুরী বাড়ি বলেন, দেওয়ান বাড়ি বলেন, শেখ বাড়ি বলেন, সৈয়দ বাড়ি বলেন, সম্ভ্রান্ত কিছু ফ্যামিলির মানুষ থাকে, ওই ফ্যামিলির মধ্য থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মানুষ। অগ্নি পূজা তারা করতেন। উনার বাবা অগ্নি পূজা করতেন। কিসের পূজা করতেন? আগুনের পূজা করতেন। আদরের সন্তান সালমান ফার্সি কি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্নি পূজার মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। সালমান ফার্সি বাবার কে দেখে, মাকে দেখে তিনি এদিকে গেলেন, কিন্তু তার মন সেদিকে যায় না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, মন দিয়েছেন। সেই মন বলে না রে না, আগুন আমার তৈরি, এই আগুনের ইবাদত করব, পূজা করব। হাউ ইজ দ্যাট পসিবল? ইয়াবুদুনান নার ওয়া ইয়াসজুদুনান নার, আমরা আগুনের সিজদা করব, আগুনের ইবাদত করব। ইট ইজ ইম্পসিবল, সম্ভব হতে পারে না। সালমান ফার্সি মনের দিকে এই আগুনকে পূজা করার বাদ দিয়ে দিলেন। না, হাউ ইজ দ্যাট পসিবল? কি বলেন, সম্ভব এটা? বিবেকবান আল্লাহ যাকে, যার হৃদয়ের মধ্যে ভালোবাসা, ঈমান যার হৃদয়ের মধ্যে দান করেছেন, সে সবসময় সত্যের সন্ধানে থাকে। কিছুদিন পর সালমান ফার্সি দেখলেন খ্রিস্টান ধর্মের কিছু মানুষ, তারা গির্জার মধ্যে তারা মানুষদেরকে আল্লাহ বলাচ্ছে, গড এন্ড জিসাস, ঈসা প্রফেট ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি যেন বলছে। তিনি তাদের মজলিসে মাঝে মধ্যে যাওয়া শুরু করলেন। কিন্তু বাবা যখন দেখলেন যে একমাত্র আদরের সন্তান সালমান বাড়ি থেকে ওই খ্রিস্টান ধর্মের মানুষদের কাছে যাচ্ছে, তিনি তাকে আর যাইতে দিলেন না, বেঁধে রাখলেন। কিন্তু সালমান ফার্সি মনে মনে ভাবলেন যে আগুনের পূজা তো এটা তো হতেই পারে না। আমার মনে হয় খ্রিস্টান ধর্মই মনে হয় দ্য কারেক্ট রিলিজিয়ন, দ্য অনলি ট্রুথফুল রিলিজিয়ন। সত্য কোনো ধর্ম যদি থাকে তাহলে মেবি খ্রিস্টান ধর্ম। কারণ ওরা তো মূর্তিরও পূজা করছে না, আগুনেরও পূজা করছে না। তারা বলছে there is no God, আর কোনো আল্লাহ নাই, only one God, একজন আছেন। এগুলো যখন তারা বলছে, তখন তিনিও রিয়েলাইজ করলেন, ছোট্ট বড় হন নাই, ইয়ং বাচ্চা সালমান ফার্সি, বাবা আদরের বাবা, তিনি বেঁধে রাখলেন সালমানকে, যাইতে দিলেন না। মনের মধ্যে শুধু টান, না আমি আগুনের পূজা করব না, আমি আমার মাবুদ, হু ইজ মাই ক্রিয়েটর, যিনি আমার স্রষ্টা, যিনি সবকিছুর স্রষ্টা, আমি তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে। তিনি চেইন ছিঁড়ে খুলে সেখান থেকে পালিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। বাবার রাজত্ব ত্যাগ করে, সুবিশাল রাজপ্রাসাদে থাকা সবকিছু ত্যাগ করে আশ্রয় নিলেন কোন এক পাদ্রীর কাছে, ইহুদি এক পণ্ডিতের কাছে, যিনি গির্জার গুরু দায়িত্ব পালন করেন, পপের কাছে তিনি আশ্রয় নিলেন। তার কাছ থেকে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম সম্বন্ধে যা কিছু জানার জানলেন। খ্রিস্টান ধর্মের ইহুদি মুরব্বী হয়ে গেছেন, মারা যাবেন। এই মুহূর্তের মধ্যে সালমান ফার্সি বলেন যে আপনি তো চলে যাবেন, এখন আপনি যাওয়ার পর আমি কার কাছে সত্য শিখবো, বিভিন্ন কিছু জানবো? আর আপনি আমাকে বলেন, আমার স্টিল মন বলছে যে দিস রিলিজিয়ন ইজ নট ট্রুথফুল রিলিজিয়ন, এই ধর্মের মধ্যে ভেজাল আছে, আমার মন মানছে না। কারণ আল্লাহর পুত্র হতে পারে, হাউ ইজ দ্যাট পসিবল? সুবহানাল্লাহ বলেন না। হৃদয়ম তরুণ সালমান ফার্সি তিনি বলেন যে না, আমার বিবেক তো বাধা দেয়, পুত্র তো মানুষের হয়, পুত্র এইভাবে মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু আল্লাহ যদি এমন হয়ে যায় তাহলে নো, আই কান্ট টেক দিস, প্লিজ আপনি আমাকে, আপনি তো অসুস্থ হয়ে পড়েছেন, আপনি তো আর বাঁচবেন না হয়তো, কিন্তু আমাকে একটু বলে যান না যে আমি সত্য ধর্ম, শেষ রিয়েল ট্রু রিলিজিয়ন যেটা, ওটার ব্যাপারে আমি কোথায় পাবো? সালমান ফার্সিকে সত্য ইহুদি বলে গেল। তিনি বললেন যে you are searching for truth and one day you will find the truth. Where you have to go is you have to go to Medina. Soon and very soon the last and the final messenger will come to Medina, and these are the signs of the prophet. অচিরেই মদিনা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হবে। তার নিশানাদের মধ্যে কয়েকটি নিশানা বললেন। একটা হচ্ছে হি উইল নট অ্যাকসেপ্ট এনি সাদাকা, কোন ধরনের সাদকা তিনি, যাকাত তিনি গ্রহণ করবেন না, বাট হি উইল অনলি অ্যাকসেপ্ট হাদিয়া, উপহার, গিফট যেটা দেওয়া হবে সেটা গ্রহণ করবেন। নট অনলি দ্যাট, he will be the last and the final messenger, and
that. You see on his shoulder, on his back, there will be a sign of মুহরে নবুয়ত, নবুয়তের একটা নিশানা থাকবে পিঠের উপর, এখানে কাঁধের উপর এখানে একটা নিশানা, সিল মোহর পাবে। ওটা দেখলেই তুমি বুঝতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আরো কিছু আলামত বলে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন মদিনা শরীফের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলেন না। যাইতে যাইতে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মদিনায় আগমন করেছেন। তিনি এক ইহুদির বাড়িতে যাইয়া চাকরিতে যোগদান করলেন, চাকরি শুরু করলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাকরি করতে করতে শুধু অপেক্ষা করছেন, ওই আমার ইহুদি পাদ্রী, তিনি তো বলেছিলেন আখেরি পয়গম্বর সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে, উনি কেন আসেন না, কখন আসেন, আসবেন কবে, সেই অপেক্ষায় থাকলেন। হঠাৎ একদিন তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইন। ছোট ছোট বাচ্চারা, নিষ্পাপ শিশু বাচ্চারা, মেয়েরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইন। বলেন তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت سراج لي أنت سراج لي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله मुस्तफा आगे इनकलाब आ गया कंकरों को भी तर्ज़े खिताब आ गया मुस्तफा आगे इनकलाब आ गया कंकरों को भी तर्ज़े खिताब आ गया कंकरों को भी तर्ज़े खिताब आ गया। শতক শেখেরগাঁও পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এলাকার সুন্নি মুসলমান ভাই ও বন্ধুরা যারা আপনারা মাহফিলে উপস্থিত হয়েছেন, মুরব্বী সাহেবানরা, যুবক ভাইরা, ইসলামের জন্য আমরা কোনো কষ্ট করতে হয় নাই, আমাদের ভাগ্য এত বেশি ভালো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে সবচাইতে আশ্চর্য ধরনের ঈমানদার মুমিন তোমরা কারা, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের দিক দিয়া সবচাইতে আজীব আশ্চর্য ধরনের ঈমানদার কে? আমরা মনে হয় আমরা বলছি নবীদের ঈমান সবচাইতে অধিক আশ্চর্য ধরনের, নবীরা ঈমানের দিক দিয়ে আশ্চর্য ধরনের ঈমানদার। আল্লাহ নবী বলেন, how is that possible? Ambiyas, they have wahi from Allah subhanahu wa ta'ala. Angels of Allah come to them. আল্লাহর ফেরেশতারা তাদের নিকট আসেন, ওহী নিয়ে আসেন, আল্লাহর সাথে তাদের কথাবার্তা হয়।
তাদের তো অলরেডি ওহির মাধ্যমে অলরেডি তারা ওয়াকিফাল আছেন যে স্পেশাল কিছু আছে। না না না, তোমরা একটু গভীর ভাবে চিন্তা করে বলো, ঈমানদারের মধ্যে আশ্চর্য ধরনের ঈমানদার মুমিন যারা, ওরা কারা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানের দিক দিয়ে আশ্চর্য ঈমান হলো ফেরেশতাদের ঈমান। আল্লাহর নবী বলেন, না না, ফেরেশতাদের, তারা তো আল্লাহ নৈকট্য বান্দার অন্তর্ভুক্ত, তারা তো অনেক উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন, তারা তো আদেশ প্রত্যাদেশ তারা পেয়ে থাকেন, শুনে থাকেন। না না, আরেকটু চিন্তা করে বলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান আশ্চর্য ঈমানের দিকে, তাহলে আমরা সাহাবীরা। সাহাবায়ে কেরামের এই প্রশ্ন শুনে আল্লাহ নবী বলেন, না না, আশ্চর্য ধরনের ঈমানদার তোমরা কিভাবে হবে? তোমরা তো সরাসরি আমি নবীর কাছ থেকে ইসলাম পাচ্ছ। যখনই কোনো কিছু জানতে চাও, ওহী আমার নিকট আসে, ওই ওহীর কথাবার্তা, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আমি তো ওহী ছাড়া কোনো কথা বলি না। তোমরা তো আমি নবী মুস্তাফার কাছ থেকে কোরআনের ওই বাণীগুলো শুনে আসতেছো। না না, তাহলে ইয়া রাসূলুল্লাহ, কারা সবচেয়ে আশ্চর্য মুমিন? আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর মানুষ ওই সময় আসবে যখন আমি মুস্তাফা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবো না, অর্থাৎ পৃথিবীর জমিনের উপরে মানুষের বাচ্চা চোখের সামনে মানুষ আমাকে দেখতে পারবে না। তারপরেও না দেখে তারা যারা ঈমান আনবে আমি নবীর উপর, ওদের মতো ঈমানদার আর কেউ হতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য ধরনের ঈমানদার আমরা কোনোদিন নবীদেরকে পাই নাই। আমাদের নিজের চোখকে কোনো ধরনের বড় বড় আশ্চর্য ধরনের কেরামতি দেখিয়েছেন এমন ওলিদেরকেও আমরা দেখি নাই। কথা বলেন, দেখছি? দেখি নাই, কিন্তু শুনে আসতেছি। আমরা এগুলোর উপর বিশ্বাস করে ফেলেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলতেছেন, আমাদের জন্য 7টা শুভ সংবাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। খুব আমার রাতেই নেই লিমান রানি, যারা আমি নবীকে দেখেছো, তোমাদের জন্য একটা শুভ সংবাদ। কিন্তু শুনে রাখো আমার সাহাবীরা, আমার যেই সমস্ত উম্মতরা আমি নবীকে এখনো দেখে নাই, আমাকে না দেখে যারা ঈমান আনয়ন করবে, তাদের জন্য আমি 7টা সুসংবাদ দিয়ে গেলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা ঈমান পেতে যাইয়া, আমরা এই দ্বীন বুঝতে যাইয়া কোনো কষ্ট করতে হয় না। এই নসিব আমাদের অনেক ভালো। আল্লাহ আমাদেরকে অধিক দয়া করেছেন। মুসলমানের ঘরে যেই বাবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মূর্তির পূজা করতে হয় নাই, যেই বাবা সব সময় আল্লাহকে সিজদা দিয়েছে, যেই মা তাহাজ্জুদে উঠে আল্লাহকে সিজদা দিয়ে সন্তান পেটের মধ্যে রেখে মুনাজাতের মধ্যে কান্না করেছে, যেই মা রোজা রেখেছে সন্তানকে পেটের মধ্যে নিয়ে, আমরা যেই মা আমাদের নামাজ পড়েছে 5 ওয়াক্ত, ওই ধরনের মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন। এর চেয়ে আর সৌভাগ্য আমাদের কি? কথা বলেন। আমাদের আশেপাশে অনেক হিন্দুরা আছে না, আছে না? তাদের ভাগ্যে নসিব হয় নাই সেই দিন, সেই ইসলাম। কিন্তু না না, এটা কিচ্ছু না। কিন্তু আমাদের উপর আল্লাহ কত দয়া করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন সেই নবীর জন্য, সেই সত্যের জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন সেই তালাল বাদরু আলাইনা, প্রিয় হাজির, একটা মাসালা কোথায় জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। এই অঞ্চলে আপনারা যখন তালাল বাদরু আলাইনা পড়েন, ইয়া নবী সালাম আলাইকা পড়েন, আপনারা মাঝে মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়েন কি পড়েন না? পড়েন কি পড়েন না? এটা সুন্নত, সেই সুন্নত মদিনায় ইয়াসরিবে যখন দয়াল নবীজি আগমন করেছিলেন, ওই বাচ্চারা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছোট ছোট বাচ্চারা, শুধু তাই নয়, বৃদ্ধ নারী পুরুষ, তারাও নবীর আগমনের অপেক্ষায় ছিল এবং তারাও নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ইয়া নবী সালাম আলাইকা বলেছে আর তলা আল বাদরু আলাইনা বলেছে। সেই জন্য সেটাকে অনুসরণ করে আজও 1400 বছর পরে শতক এলাকায়, ফুলতলি এলাকায়, ইসপুর এলাকায়, সাতাইহাল এলাকায়, নবীগঞ্জ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র, সবগুলো রাষ্ট্রের মধ্যেই মিলাদের মাধ্যমে প্রিয় নবীকে দাঁড়াইয়াও সেই স্মৃতিগুলো তারা স্মরণ করে থাকেন এবং পালন করে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা আমরা নবী দাঁড়িয়ে দাঁড়িয়েও ইয়া নবী সালাম আলাইকা বলতে পারবো, বসে বসেও বলতে পারবো, কোনো আপত্তি। এখানে বসে বসে আমরা পড়লাম না এতক্ষণ, আমরা কিছু বাড়াবাড়ি করবো না কখনো,
কিন্তু যারা বলবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবো না, ওদের নসিব ভালো না। ওরা মন গড়া কথাবার্তা বলে। প্রিয় হাজিরিন, ওদের থেকে আপনারা সাবধান থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে, যেভাবে আমরা ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যেভাবে নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানিয়ে আসছি, সেভাবে যেন আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, বংশক্রমে আমাদের পরস্পর বংশ অনুযায়ী আমাদের যারা নাতি পতি যারাই আসবেন, সিলসিলা যেটা থাকবে আমাদের বংশের প্রত্যেকের মুখে যেন ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি যেন সব সময় জারি থাকে। সবসে আউলা वो आला हमारा नबी, सबसे भाला वो आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दुदु आलम का दुल्हा हमारा नबी। এই ধরনের স্লোগান যেন মুখের মধ্যে যেন এই শব্দগুলো যেন সব সময় যেন উচ্চারিত হয়। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর দেখানো বলা সেই নিদর্শনগুলো পাওয়ার জন্য তিনি যখন কেন একটা মৃদু বাতাস এসে যেন সালমান ফারসির কানে আওয়াজ দিচ্ছে, ও সালমান, you have been waiting for a very long time from your childhood, you were searching for the truth, সত্য অনুসন্ধান করছো তুমি ছোট্ট বাচ্চা অবস্থায়। ও সালমান, the time has come, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, the last and the final messenger, he has come to Medina. Why are you waiting? Why are you serving as a slave in this garden? এই ইহুদির বাগানের মধ্যে গোলাম হিসেবে তুমি কাজ করছো। সালমান ফারসি খেজুর বাগানের একটা খেজুর গাছের উপর তিনি কাজ করছিলেন। কেন জানি একটা বাতাস এসে সালমান ফারসিকে বলতেন, সালমান ফারসি, টাইম এসে গেছে, তোমার তকদির খুলে গেছে। সালমান ফারসি, যেই সত্যের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে, সেই পেয়ারা নবী রাহমাতুল আলামিন তিনি আগমন করতে গিয়েছে। যাও না, যাও, তাড়াতাড়ি যাও। বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু he just came down from the palm tree, red tree, ওই গাছ থেকে তিনি নেমে আসলেন। নেমে আসার পর দৌড় দিয়ে ওই সুরে তলা আল বাদরু আলাইনা এই আওয়াজগুলো শুনছেন, ওই দিকে তিনি চলে গেলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আগমন করে ফেলেছেন। নবীজি তার মিশন দ্বীন প্রচার শুরু করে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় পৌঁছলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এক নজর দেখতেছেন। মানুষ কাছে যান, নবীজির চেহারে ওয়াদ্দুহা নুরানি চেহারা মুবারকের দিকে তাকান। আমি সেই মানুষের জন্য এতদিন অপেক্ষা করছিলাম। সুবহানাল্লাহ বলেন। I was waiting for that beautiful face. Wow, so such a nice beautiful face. The best creation of Allah, the last and the final messenger of Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাট মনের মধ্যে একটা অশান্তি একটা, আমার যেই পাদ্রী, যে ইহুদি গুরু মৌলানা পাদ্রী যে বলে গিয়েছিলেন যে এইভাবে করবেন, যখন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ যাকাত নিয়ে আসতো, সাদাকা যখন দিত, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজড টু সে, আই ডু নট অ্যাকসেপ্ট সাদাকা, আমি সাদকা গ্রহণ করি না, যাকাত গ্রহণ করি না। টেক ইট ব্যাক, রিটার্ন ইট, গিভ ইট টু দ্য পোর, গিভ ইট টু দ্য নিডি পিপল, যারা দরিদ্র, যারা অসহায়, ওই শ্রেণীর মানুষদেরকে দাও। আমার জন্য সেটা নিষেধ, নবীজি রাখতেন না। যখন দেখা গেল হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিস ইজ এ গিফট ফর ইউ অনলি, দিস ইজ এ গিফট ফ্রম মি, আমার পক্ষ থেকে একটা উপহার আপনাকে দিলাম, এটা আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সেই উপহার রাখতেন, নিজে গ্রহণ করতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বিলাইতেন। সালমান ফারসি বলেন যে মিরাকল, নাইস, মাশাআল্লাহ, যেটার সন্ধানে আমি ছিলাম মিলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সর্বশেষ ফাইনালি সালমান ফারসি আবার ঘোরাঘুরি করতেছেন। মোহরে নবুয়তের নিশানা, আল্লাহ রাসূল চাদর মুবারক পরিধান করে আছেন, এভাবে আল্লাহ রাসূলের পরনে চাদর মুবারক। সালমান ফারসি অপেক্ষা করতেছেন, হায় রে বাতাস, তুই যদি আসতে, একটু যদি ওই চাদরটা যদি হেলিয়ে দিতে, আমার যদি ওই দৃষ্টিটা মোহরে নবুয়তের উপর পড়ে যাইতো। তিনি সেই আকাঙ্ক্ষায়, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসেন, সালমান, আই নো হোয়াট ইউ আর সার্চিং, ও সালমান, আই হ্যাভ দ্যাট নলেজ, তুমি কি সন্ধান করছো, কাম অন, লুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালমান ফারসি হৃদয়ের মধ্যে কি টান নিয়ে এসেছেন। কখন সেই পাদ্রী বলে গিয়েছিল আল্লাহর নবীর কাছে সেই সংবাদ কেউ দেয় নাই, দিছেই না, কেউ দেয় নাই। কিন্তু as a prophet, all prophet of Allah, যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছিলেন, they had that knowledge. Allah gave it ঈসা আলাইহিস সালাম। কেউ বাড়িতে কি রান্না করেছে, তার মা এবং বাবা ঈসা আলাইহিস সালাম বাচ্চাদেরকে পাইলে তাদেরকে বলতেন, you know what your mom cooked, go home, your mom has you cooked a very beautiful delicious food for you, go child, go home and check. বাচ্চাদেরকে পেয়ে ঈসা আলাইহিস সালাম বলতেন, তোমার মা ঘরে কি রাখছে তোমার জন্য লুকিয়ে, রান্না কি করেছে, যাইয়া দেখো।
বাচ্চা যখন এসে বলতো যে মা তুমি কি এটা রান্না করেছো, এই জিনিসকে অমুক জায়গায় রেখেছো, ইয়েস অফ কোর্স, হু টোল্ড ইউ দ্যাট, কে বলেছে তোমাকে? ওই যে ঈসা, মরিয়ম পুত্র ঈসা বলেছেন, তিনি বলছেন তিনি নবী, তিনি জানেন ঘরের মধ্যে কি রেখেছো, গোপন কি আছে সেগুলো তিনি জানেন। সুবহানাল্লাহ বলেন না। Hazreen, this is the power of prophet, miracle of prophets. All Anbiya, they had the knowledge of ilme gaib. Ilme gaib যেটা, গাইবের যে পাওয়ার ক্ষমতা, গাইব বলার যে ক্ষমতা, যেটা সকল নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। What is the meaning of prophet? Nabi. What is the meaning of Nabi? Nabi is an Arabic word. Nabi হচ্ছে আরবি শব্দ, যার মানে হচ্ছে, যার অর্থ হচ্ছে the person who has the knowledge of unseen, যার কাছে গাইবের সংবাদ জানা থাকে তাদেরকে বলা হয় নবী। বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ নবী গায়েব জানেন না এই কথা বলেও তারা দলাদলি করে কি করে না? একটু যদি বুঝতো, একটু যদি চিন্তা করতো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ নবী। নবী শব্দ আরবিক শব্দ না, বাংলা শব্দ। আরবিক, ইজ ইট আরবিক? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। Prophet sallallahu alaihi wasallam is more closer and nearer and dearer to the believers than their own soul. নিজেদের জানের চাইতে নবী তাদের ঈমানদারের হৃদয়ের কাছে আরো বেশি নিকটে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবী, the meaning of নবী, নবী is Arabic word. নবী কোন শব্দ? আরবি না বাংলা? আরবি শব্দ। তাহলে নিশ্চয়ই তার বাংলা একটা আছে। বাংলা যদি কেউ বলে নবী শব্দ অর্থ নবী, that's not a correct translation. হ্যাঁ, নবীকে নবী বলবো আমরা আরবিটা ইস্তেমাল করতেছি, ব্যবহার করতেছি, কিন্তু নবী শব্দের আরবিক টার্মস হচ্ছে নবী, আর ইংলিশ মিনিং হচ্ছে the person who knows, has the knowledge of unseen, যার নিকট ইলমে অর্থাৎ যার নিকট গায়েবের সংবাদ থাকে তাকে বলা হয় নবী বাংলাতে। সুবহানাল্লাহ বলেন না। কনফিউশন করার কথা নয় প্যারে হাজিরিন। ঈসা আলাইহিস সালাম বলতে যে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম had the knowledge of unseen। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের আরো ক্ষমতা ছিল। ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে মাটি দিতেন, ফু দিতেন বিইজনিল্লাহ বলে। কার হুকুমে? আল্লাহর হুকুমে বলি। ফু দিতেন, ঈসা আলাইহিস সালাম জীবন্ত পাখি হয়ে আকাশ দিয়ে উড়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। This was the miracle and power of Prophet Isa alayhis salam. ঈসা নবীর ক্ষমতা ছিল, he used to make birds from dead soil, মাটি থেকে, বালু থেকে হাত দিয়ে ধরতেন আর বলতেন become a bird বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে তুমি পাখি হয়ে যাও। আল্লাহর হুকুমে মাটি থেকে পাখি হয়ে যাইতো, আকাশ দিয়ে উড়ে যাইতো, জীবন পেয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। এই যে বর্তমানে কাগজ দিয়ে যে জাদুগিররা এই পাখি বানায়, কবুতর বানায়, ওগুলা না, কিন্তু এটা হচ্ছে জাদু, which is completely haram। এটা হচ্ছে ট্রিক্স অফ হ্যান্ড, হাতের কিছু কৌশল, ওই কৌশল দিয়ে তারা জাদু বিদ্যার মাধ্যমে তারা ওই জাদুগুলো দেখায়। প্যারে হাজরিন, নবীগণ যে পাখিগুলো জীবন্ত করেছেন, মাটি থেকে যে পাখিগুলো তৈরি করেছেন, সেটা জীবন পেয়ে, সেটা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোনো জিনিস সৃষ্টি করেন তার হায়াত আছে, মরণ হয়, তদ্রুপভাবে ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বলে যখন পাখি বানিয়েছেন, তাকে জীবন দিয়েছেন, আল্লাহর হুকুমেই সেটা হয়েছে এবং সেটা তার জীবন পেয়ে সময় অনুযায়ী সে ইন্তেকাল করেছে। এই ক্ষমতা ঈসা আলাইহিস সালামের মৃত অর্থাৎ মাটি থেকে জিন্দা কোনো প্রাণী বানানোর ক্ষমতা ঈসা আলাইহিস সালামের ছিল কিনা? এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঈসা আলাইহিস সালামের মিরাকেল পাওয়ারের কথা বলে দিয়েছেন। প্রিয় হাজিরিন, ঈসা আলাইহিস সালামের যেভাবে সেই ক্ষমতা ছিল, তদ্রুপ ভাবে মনে করেন যে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েবের ক্ষমতা দিয়েছেন। নবীগণ বিইজনিল্লাহ বলে যদি তারা কিছু করতে চাইতেন, সেটা সাথে সাথে হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী বলেন, ও সালমান, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, ইউ আর ওয়ান্ডারিং ওয়্যার ইজ দ্য মুহরে নবুওয়াত। মুহরে নবুওয়াত কোথায় আছে? ইউ ওয়ান্ট টু সি দ্যাট, কাম অন। আল্লাহর নবী চাদর মুবারক সরিয়ে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহরে নবুওয়াত দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ হোয়াট আই সার্চিং ফর এন্ড আই বিলিভ দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড ইউ আর দ্য লাস্ট এন্ড দ্য ফাইনাল মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম পেয়ে নিলেন। প্রিয় হাজিরিন, আমরা কষ্ট করতে হয় নাই, আমাদের অনেক বড় সৌভাগ্য। আমরা বুঝদার হওয়ার আগেই আমাদের মা বাবা আমাদেরকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ে পড়ে কুলে নিয়ে শিশু বাচ্চা অবস্থায় আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনিয়েছেন। কথা বলেন।
এভাবে শুনিয়েছেন। আমাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন, আমাদেরকে যেন ঈমানের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন সাবিত এবং কায়েম দায়েম যেন রাখেন, মরণ পর্যন্ত যেন আমরা ঈমান নিয়ে যেন মারা যাইতে পারি, সেই সৌভাগ্য যেন শতক এলাকার আমাদের সকল ঈমানদারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা নবীর ভালোবাসায়, ভালোবাসার নামই হচ্ছে ঈমানদারি, ভালোবাসার নামই হচ্ছে মহব্বতের নামই হচ্ছে ঈমান। মহব্বত, এই মহব্বত শুধু আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য। ফর দ্য সেক অফ আল্লাহ। when I love someone I love him only for the sake of Allah। যাকে আমি ভালোবাসবো শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য? আল্লাহর জন্য। এখন এমন সমস্যা হয়ে গেছে জানেন আপনারা, এখন যদি দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা পীর আউলিয়ার ভক্ত, ঠিক কিনা কথাটা? আউলিয়া কেরামদের ভক্ত না আমরা? এই অঞ্চলের মধ্যে আমাকে শুরুতেই বলা হয়েছে হুজুর আউলিয়া কেরামদের ব্যাপারে আপনাকে একটু আলোচনা করতে হবে, এটাই আমাদের মূল দাবি। এর কারণ হচ্ছে আমাদের অঞ্চলে অনেক মানুষ নাকি বর্তমানে যে আউলিয়া কেরামরা, ওরা আবার কি এই ধরনের কথাবার্তা বলতেছে, ওদের কাছ থেকে আমরা ইসলাম পাই নাই, দিন পাই নাই, এই ধরনের কথাবার্তা বলতেছে। হুজুর এই বিষয়ে আপনি মূলত আলোচনা করবেন। আমি হয়তো আলোচনার বিষয়বস্তু ভাবছিলাম অন্য একটা করব, তারা যেহেতু বলেছেন সেই জন্য আমি এই বিষয়ে আসতেছি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে শতক এলাকায় কোন নবী রাসূল এসেছেন বাংলাদেশে জানেন আপনারা? ইতিহাস বলছে none of the messenger, none of the prophets arrived in বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কোন নবী রাসূলের আগমন ঘটে নাই, আসেন নাই তারা দিন প্রচারের জন্য। কিন্তু আমরা জানি যে শাহজালাল মুজাররদ ইয়ামনি, শাহজালাল মুজাররদ ইয়ামনি এবং ওনার সাথে বিভিন্ন দেশ থেকে 360 জন মিলে সঙ্গী হয়ে তারা সিলেটের মধ্যে আগমন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এরপর about approximately 700 years past, 700 বছরের অধিক হয়ে গিয়েছে, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি বাংলার মাটিতে এসেছিলেন আল্লাহর নবীর পক্ষ থেকে। আতায়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নির্দেশ দিয়েছিলেন, স্বপ্নে বলেছিলেন, go to Bengal, go to Bangladesh and spread Islam, do the khidmat of deen। যাও ইসলামের বাণী প্রচার করার জন্য সিলেটে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ, বাংলাদেশে চলে যাও। আল্লাহর নবী বলেছিলেন। সেই জন্য হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি সহ আউলিয়ায়ে কেরামদেরকে অনুসরণ করে করে বিভিন্ন অঞ্চলে এখনো তাদেরকে হৃদয়ের মধ্যে ধারণ করে মানুষ তাদের কবরকে সুন্দর করে আজও সাজিয়ে রেখেছে এবং সম্মান দেখাচ্ছে। কথা বলেন। কিন্তু যারা এগুলো মানে না, তাদের গুরু ঠাকুর, তাদের বড় ঠাকুর, তাদের উস্তাদুল আসাতিজা, তাদের শাইখুল হাদিস, তাদের শেখ, ওদের কবরের অস্তিত্ব নাই। ওদের কিছু কিছু কবর এমন আছে, তাদের গুরু ঠাকুরের কবরে এখনো জুতা রাখা হচ্ছে। ইন্ডিয়াতে যান, আমি নাম বলবো না কার, নিজামউদ্দিন আউলিয়ার পাশে, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে এক জামাতের, এক দলের একজন বুজুর্গের কবর আছে। ওই কবরের নিশানা তারা রাখছে না। তারা বলে যে কবরের মানুষ যদি রাখে তাহলে শিরক হয়ে যাবে, কবর পূজা হয়ে যাবে। অতএব না, আমরা আমাদের শেখের, আমরা আমাদের গুরুজির, আমরা আমাদের উস্তাদের কবরকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, বারিন্দার নিচে তার কবর রাখছে, আর ওই বারিন্দার উপর মানুষ জুতা রাখছে। এহতেরাম করতেছে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকমও যারা আউলিয়ায়ে কেরামদের সম্মানের উপর আঘাত করেছিল, তাদের অস্তিত্ব থাকে রয় নাই। কিন্তু আজও যারাই দিন প্রচার করেছে, যে সালমান ফার্সির কথা বলছি, উনার কবরের কথা বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সালাম, নবীজিকে সালাম দিয়েই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ সালাম দিচ্ছে মক্কা মদিনা শরীফ যাইয়া। কথা বলেন ঠিক কিনা? সালাম দিচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা, খাজা বাবার কথা বলুন, শাহজালাল মুজাররদ ইয়ামনির কথা বলুন, 360 আউলিয়া যেখানে শায়িত রয়েছেন, সকলকে মুসলমানরা এত বেশি সম্মান প্রদর্শন করছে যে যার উসিলায় সিন্নিকা ইলাম, আমরা যদি ওনাকে যদি না চিনি তাহলে আমাদের মতো হারামজাদা, আমাদের মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, হারামজাদা, নাফরমান কাকে বলে জানেননি আপনারা? এটা গালি হিসেবে মানুষ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা কথাটা? এটা গালি হিসেবে। উছিল্লুম বাদে যালিকা জানিম, এটা যে কোনো গালি এমনি এই ধরনের নয়, বরঞ্চ কোরআনের মধ্যে উছিল্লুম বাদে যালিকা জানিম, এই হারামজাদা শব্দটা কোরআন শরীফ আল্লাহ আনছেন। নবীর দুশমনি যে করেছিল, নবীর দুশমনি যে করেছে, ওদের উপাধি হচ্ছে, ওদেরকে আল্লাহ কোরআনের ভাষায় বলছেন যে ওদের জন্মের ঠিক নাই। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, যারা নবীর শান নিয়ে কটাক্ষ করে, নবীর সম্মান নিয়ে যারা অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর নবী আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, দিস আর দ্য পিপল, ওরা হচ্ছে সেই মানুষ যাদের জন্মে ঠিক
নাই। তো বাবাকে যদি চিনে না, কেউ কেউ এখন আছে ফুয়া থাকি বাপ থাকি ফুয়া বুঝদার আছে না, এরকম আছে না বউ, তুমি কিটা বুঝবা বেটা, এরকম হয় কি হয় না, এরকম হয়। ওটা দাদা তার মুরব্বী, ওই মুরব্বীকে বলে তুমি কিটা বুঝবাই, হে যে বুঝদার হইছে, এরকম বহুত বুঝদার হল আসুন না, তুমি জানো নি, ওর দেখো বাংলাতে লেখা আছে পড়ো বাংলা, হাদিস একটা দেখ আগাগুড়ি ঠিক নাই, হাদিসের আগেও বুঝে না গুড়াও বুঝে না, বাংলা একবার লেখা দিছে, এখন এইটারে প্রচার কইরা আহলে হাদিস হয়ে গেছে। আসিনি একদল আমরা মাঝে, সেই যে রমজান মাস আসতেছে তাদের কপাল কত পালা, রে মাত্র 8 টাকা কয় টাকা। আচ্ছা মুরব্বী সাহেব, সভাপতি সাহেব, আমার জান একটু চাইছে একটু রেস্ট নেই, 8 টাকা পড়লে তুই হয় জানি, 8 টাকা পড়লেই যদি হয় তাইলে আমরা তো 8 টাকা পড়বো, কিন্তু আসলে তো তা নয়, ওরা ফাঁকিবাজ, ওরা দুকাবাজ, তারাবির নামাজ হচ্ছে 8 টাকা, এমন কথা বলে বলে তারা মানুষকে ইসলাম থেকে, মসজিদ থেকে, জামাত থেকে, দিন থেকে তারা সরে নিচ্ছে। তারা নামাজ যখন পড়ে জানেন নি কেমনে পড়ে, দেখবা তাদের দলের চিহ্ন, তারা টুপি লাগে না, নামাজ হতে আবার টুপি কিতা, টুপির সুন্নাহ সেটা তারা অবজ্ঞা করে। যারা নবীর সুন্নাতকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করবে, হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, যত মালিকি মাযহাব বলেন, অল দ্য মাযাহিব, অল দ্য উলামা, অল দ্য স্কলার্স, এই হাদিসের কিতাব যারা লিখেছেন তাদের আগে ওই সমস্ত মাযহাবের ইমামগণ আসছেন, বলেন না সুবহানাল্লাহ। যারা আজকে হাদিস শরীফ বলে আর হাদিস শরীফ বলে, তাদের হাদিস শরীফ যারা ইমাম সিয়াসিদ্দার, যেইজন 6 জন ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম ইবনে তিরমিজি, উনাদের আগে ইমাম আজম আসছেন, বলেন না সুবহানাল্লাহ। উনাদের আগে ইমাম শাফিঈ আসছেন, উনাদের আগে ইমাম আহমদ ইবনে হাম্বল আসছেন, উনাদের আগে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, উনারা আসছেন, উনারা সকলেই একমত পোষণ করেছেন, নবী যেটাকে ভালোবেসেছেন এটাকে যদি সামান্য কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন কি মনে করেন আমরা কদু খাই না, লাউ খাই না আমরা, গার্ড হুএভার শোজ নেগলিজেন্সি টুয়ার্ডস দ্য গার্ড, ওই যে নবীজি যেই সবজি খাইতেন, কুমড়া বলেন, আলু বলেন, লাউ বলেন, এগুলো বলেন, এটা নবী যে মহব্বত করতেন, এটাকেও যদি সামান্য তুচ্ছ তাচ্ছিল্য কেউ যদি করে, তার ঈমান তো বরবাদ হয়ে যাইব। তারা আজকে নবীর সুন্নাহকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা বলছে কাবলাল জুম্মা এগুলো নাই, হইনা নাউজুবিল্লাহ, বাদাল জুম্মা এগুলো নাই। ওই সমস্ত ধোঁকাবাজরা আমেরিকার টাকাকে, ইহুদি নাসারার টাকাকে মানুষদেরকে এমন ভাবে সরানোর চেষ্টা করছে, তারা এখন দিন বুঝে গেছে ভালো করে, এবং মানুষদেরকে ইউটিউবের মাধ্যমে ওই সমস্ত ভিউ, বেশি বেশি ভিউ হচ্ছে, এবং তারা মানুষের কাছে, জাতির কাছে ওই তাদের বাণীগুলো পৌঁছাচ্ছে, আর আমাদের সন্তানরা আজ ধোঁকায় লিপ্ত হচ্ছে। প্যারে হাজিরিন, আমরা আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া যেই রীতি নীতি আদর্শ আমরা ধরে আসছি, এরা হকের উপর ছিলেন, হকের উপর আছেন, হকের উপর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই সিলসিলা জারি থাকবে। নামাজ, রমজান মাস যখন আসবে আমরা নামাজ কয়েক তো পড়বো, তারা কয় রাকাত পড়বো তারাবির নামাজ? 20 রাকাত। হ্যাঁ, ইফ আ পারসন ডাজ নট হ্যাভ গুড হেলথ কন্ডিশন, যদি তার কোনো শারীরিক অসুস্থতা থাকে, ইফ আ পারসন ক্যান নট সে 20 রাকাত তারাবি প্রেয়ার, ইট ইজ সুন্নাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসনুন হিসেবে। কেউ যদি মনে করেন পারে না কোনো কারণে, উযর যদি থাকে, তাইলে সে যদি 8 রাকাত পড়ে যায়, there is no objection। 12 রাকাত যদি পড়ে, there is no objection, but as a sunnah of all the সাহাবায়ে কেরাম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঐক্যমত হয়ে আমরা আজও তারাবির নামাজ 20 রাকাত পড়ে আসছি, সেটা পেয়ে আসছি, এই জন্য আমরা 20 রাকাতই পড়ে আসছি। তারা দেখবেন যখন নামাজে যখন দাঁড়ায়, তারা বুঝায় তারা কি খেল শুরু করছে, ওই যে পাওয়ার তলে যাইবার লাগি মানুষ, আর এরকম খেলে নামাজে, এরা দেখবা ইয়ং ছেলেরা, আই রিকোয়েস্ট ইউ অল লুক এট দেয়ার প্রেয়ার, তারা যখন নামাজ পড়ে দেখবা তাদের নামাজের স্টাইল, এ ফাউরে দুই পারে এমন ভাবে সরাই, বুঝায় এখানে তাকে দৌড়ে যাইবার লাগি খেলা। আবার মসজিদ তারা এখন ফুটবল খেলা শুরু করে দিচ্ছে, এখন নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে তারা কাবাডি, তারা ব্যায়াম, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, মসজিদ ইবাদতগাহ হিসেবে মসজিদের মধ্যে মসজিদ শব্দের মিনিং হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মসজিদ? সিজদা থেকে, সিজদা দেওয়ার জায়গাকে বলা হয় মসজিদ, নাকি ব্যায়াম করার জায়গা রে? এখন এক্সাইট দেখবা, আমি দেখছি কিছুদিন আগে লন্ডনের মধ্যে তারা কি নতুন আদর্শ নিয়ে তারা একটা নাকি মসজিদের মধ্যে, হ্যাঁ ইসলামে ফিটনেসের ব্যাপারে বলা হয়েছে, ইসলাম শরীর চর্চার ব্যাপারে বলা হয়েছে, অতএব এই মসজিদের মাধ্যমে যারা এই ফিটনেস ব্যায়াম সহ এই ধরনের জিনিস চালু করেছে, তাদেরকে ওই দেশের সরকার সহ টিভির মাধ্যমে বিভিন্ন সাধুবাদ জানাচ্ছে। কিন্তু আমার আফসোস হচ্ছে, মসজিদ ইজ নট প্লেস অফ ব্যায়াম করার জন্য, ইটস নট ক্লাব,
এই ধরনের নাই। মসজিদ সিজদা দেওয়ার, মসজিদ অর্থ হচ্ছে সিজদা দেওয়ার জায়গা। যদি মুসল্লিদের জন্য ব্যায়াম আগার আলাদা করে ফেলে তাহলে গুড। কি বলেন আপনারা, ব্যায়ামের দরকার আছে না? আমরা হুজুরদের দরকার কি জানেন নি? হুজুরদের দরকার হইলো মাইশের বাড়িতে, কিছু কিছু মাইশের বাড়িতে খিচ্চা খাওয়া, আর ফেট যার বড় হইব ওই বেশি বড় হুজুর। আমি নিজে আমার কথা বলছি, ইদানিং আমার হয়তো একটু পেট বেড়ে গেছে বা একটু স্বাস্থ্য বেড়ে যাচ্ছে। একসময় এমন অবস্থা ছিল ইয়ং বয়সেই, আর একটু সামান্য মনে আরো 4-5 কেজি বলুন আসলাম, এখন সকলে হুজুর মাশাআল্লাহ। আর যখনই আমি স্বাস্থ্য একটু কমাইলাই তখন হুজুর আপনার কি ডায়াবেটিস হয়েছে? ওরে আল্লাহ, মানুষের কথাবার্তা কত রকম বলে, কি বলে না, হুজুর আপনি তো আগে স্বাস্থ্য আছেন মোটা লই মাশাআল্লাহ দেখা যাইতো, হুজুর আপনি চুকাইতেছেন ব্যাপার কিতা? আমি চেষ্টা করি প্রতিদিন অন্ততকে সুন্নাহ, আগে হয়তো সেই সুন্নতের প্রতি গুরুত্ব কম দেওয়া হতো, এখন বড় যখন হয় মানুষ আস্তে আস্তে করে সেগুলোর প্রতি বেশি আরো দায়িত্বশীল হয়, আরো যত্নবান হয়। খাওয়ার কিল্লাতুল কালাম, কিল্লাতুত তাআম, অল্প খাওয়া অল্প বলা, সেগুলো হচ্ছে সুন্নাতুল আম্বিয়া, নবীগণদের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। এখন আমরা তো প্রয়োজনে অনেক কিছু বলতে হয়, আপনজনের সাথে কথা বলতে যা অনেক কিছু বলতে হয়, বাট আউট আজে বাজে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করি বেঁচে বেঁচে থাকার। পিয়ারে হাজিরিন, এখন খাওয়ারের বেলায় এটা খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত হইয়া হইয়া দেখা যায় ফিসাবেরা হুজুরেরা দেখা যায় সাফে খাইলেন। আসেন না, অনেক আসুন না, এরকম অনেক আসুন না, ফিসাবের খালি লাগে ভাগ্যের মধ্যে দুধ আর খোলা, এইরকমও বিশ্বাস আসুন, ঠিক কিনা কথা? দা দুধ কলা যা আছে আর আপনার বাড়ির ফসল যেগুলো আছে এগুলা সব আগে মায় পাওয়ার আগে, বাবাই পাওয়ার আগে, মাকে আগে খাওয়ানোর আগে, বাবাকে খাওয়ানোর আগে, যে যেই ফিরের ভক্ত আগে ও ফিরসাব লিয়ে যায়। কথা বলেন, মান্নত করে রাখছে আমার ফিরসাবরে দিমু, ফিরসাবরে খাওয়াইমু, এই রে মান্নত রে, ওয়াজ করবো ইনশাল্লাহ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরকম করে হ্যাঁ আপনি পীরসাবকে খাওয়াইতে পারেন, আমার কোনো অবজেকশন নাই। আমি তো পীরসাব না, আমি পীরসাব না, যদিও 7জন পীর থেকে মুরিদ করানোর জন্য খেলাফতি যদিও পেয়েছি, অনেক আগ থেকেই ছাত্র জমানা থেকেই খেলাফতি পেয়ে আসছি, কিন্তু আমি নিজে আমার নিজে ঠিক নাই, আরেকজনকে মুরিদ করব আর দুকা দিব সেদিকে আমি যেতে পারবো না। প্রিয় হাজির, তারপরে অনেক হয়তো স্বেচ্ছায় মুরিদ হওয়ার চেষ্টা করে 2-1 জন, অনেককে না করিয়ে পারি না বিনা হয়তো 2-4 জন মাত্র। এক বুড়া বেটি আছিল আমার মুরিদ, বেহুশ হয়ে গেছে মুরিদ হইতো, আমি বেটির কাছে সারা পাই না কোনো মুহূর্তে, লাস্টে আমার এই মুরিদ মারা গেছে। এক মুরিদ করছিলাম প্রথম, আজকে থেকে 10 বছর আগে মনে করেন যে এই মুরিদ আল্লাহর রাস্তায় বিদায় হয়ে গেছেন, মারা গেছেন। আল্লাহ যেন আল্লাহর বান্দাদের জন্য জান্নাত দান করেন সকলে, আমিন। বিভিন্ন পীররা মুরিদ করে, এখন আমাদের সমস্যা হয়ে গেছে আমরা যেই পীরকে আমরা মহব্বত করি এই পীরের মুরিদ না হইলে আমরা মুসলমানরা একজন আরেকজনের শুধু হিংসা করি। এরকম করি কি করি না? এইরকম হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে হিংসা বাদ দিবেন। ইসলাম ভালোবাসার ধর্ম, লাভ নিয়ে এসেছে, হারমোনি নিয়ে এসেছে। এখন এক পীরের ভক্ত হলে আরেক পীরের মুরিদরা মারামারি আর কিলাকিলি টুসাটুসি করে কি করে না? হায় রে মুসলমান, তুমি তোমার পীর নিয়ে থাকো আর আমি আমার পীর নিয়ে থাকবো, আর মাঝখানে শয়তান বলবে ঠিক আছে তুই তোর পীর সবচেয়ে বড়, অমুক বলে তার পীর সবচেয়ে বড়, দুই পীরের মুরিদানরা দ্বন্দ্ব হই না মাঝে মধ্যে। এখন এই সমস্ত আমাদের দিন থেকে অনেক মানুষ মাঝে মধ্যে দেখা যায় এই আমাদের কিছু হাসলত দেখে সে সরে যায়। প্রিয় হাজিরিন, আমাদের মধ্যে শতক এলাকায় যেন আউলিয়ায়ে কেরামগণ দিন নিয়ে এসেছেন, আউলিয়ায়ে কেরামদের আদর্শ বুকে ধারণ করে হৃদয়ের মধ্যে লালন করে যেন আমাদেরকে পথ চলার তৌফিক যেন আল্লাহ পাক যেন দান করেন। সকলে বলুন আমিন।